সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 2 এর আজকে আলোচনা করব ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন পেপার 5। এই মডেল কোশ্চেন পেপার 5 এর আমরা উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা 1 থেকে 4 নম্বর মডেলসের সমাধান করে দেখানো আছে। এছাড়া দেখানো আছে তোমাদের জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান বিষয়ে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। সবার আগে দেখবো আমরা বিভাগ কয়ে। প্রথমে আমরা এমসিকিউ গুলো একটু আলোচনা করব। কি আছে? একের র্যাচেল কারসন যুক্ত ছিলেন, এর উত্তর হবে পরিবেশে, ইতিহাসে অপশন গ। পরবর্তী 2 দাগের সংস্কৃতের শহর বলা হয় কলকাতাকে, অপশন ক। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন খ, কালীপ্রসন্ন সিংহ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে বাংলার ওহাবি আন্দোলনে। যদি উত্তরগুলো দাগ দেওয়া আছে তাও তোমাদের সুবিধার্থে আমি একটু মুখে বলে দিচ্ছি, শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, মুন্ডার বিদ্রোহ। 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, রাজা রাধাকান্ত দেব। 9 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন গ, স্বামী বিবেকানন্দ। তারপরে দেখো 10 দাগ উত্তরটা হবে অপশন গ, স্বামী বিবেকানন্দকে। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন ক, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারপর 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ, সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। তারপরে দেখো 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ঘ, দি সোশ্যালিস্ট। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঘ, গুজরাটে। 16 দাগ উত্তরটা হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ক। 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে দেখো 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে জ্যোতিবা ফুলে, অপশন গ। 19 দাগ প্রশ্নের উত্তরটা হবে বম্বে, ক। 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে ঘ, কাশ্মীর। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন আছে কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যকলি? উত্তরটা হবে কেরালা। 2 দাগে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? উত্তরটা হবে 1863 খ্রিস্টাব্দে কুষ্টিয়া জেলা। পরবর্তী দেখো 3 দাগের নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? উত্তরটা হবে নীল বিদ্রোহ দমন করার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। পরবর্তী দেখো ঠিক ভুল প্রশ্নগুলো একটু দেখবো কি আছে। আচ্ছা 1 দাগ প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগেরটা হবে ভুল, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। তারপরে দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমটা আছে একে আছে জীবন স্মৃতি, এটা হবে 2 দাগ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর আছে 2 আছে অরবিন্দ ঘোষ, এটা হবে 1 বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারপরে হবে 3 দাগ বারোদলি সত্যাগ্রহ, এটা হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তারপর হবে 4 দাগ 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল, এটা হবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আচ্ছা আর এটা বারোদলি সত্যাগ্রহ, এটা হবে 4 1928 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তারপর বিবৃতিগুলো একটু দেখে নাও, যেটা সঠিক সেগুলো দাগ দেওয়া আছে। 1-এর 3 দাগ, 2-এর 2 দাগ 1 দাগ, 3-এর 1 দাগ। তার পরবর্তী বিবৃতি দেখো 4-এর 3 দাগ। তারপরে দেখো বিভাগ গয় কি আছে, প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দেখাবো বলেছে। যে কোনো 11টি প্রশ্ন মান হচ্ছে 2 নম্বর। তোমাদের সবগুলো প্রশ্নের উত্তরই আমরা সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে 1 দাগের সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? চলো প্রশ্নের উত্তরটা দেখাই। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও, কেননা একই প্রশ্ন বারবার রিপিট আসছে, সেই কারণে আর দেখালাম না। পরবর্তী দেখো 3-এর 2-এ ফটোগ্রাফ কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? দেখো উত্তরটি, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3-এর 4-এ পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কী? উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তোমরা এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকেও দেখো, সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও একটু পড়ে নিও। পরবর্তী প্রশ্ন দেখো ফরাজি আন্দোলনের লক্ষ্য কী ছিল? চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো তিতুমির স্মরণীয় কেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও তিতুমির স্মরণীয় কেন, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে।
চলো পরবর্তী প্রশ্ন দেখো। 3-এর সাথে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও, প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, উত্তরটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো। 3-8 অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3-9 বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কিষাণ সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও কিষাণ সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য, তোমরা দুটি পয়েন্টই লিখবে। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন দেখো। তেভাগা আন্দোলনের গুরুত্ব কী ছিল। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও তেভাগা আন্দোলনের গুরুত্ব, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, তাও তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। এছাড়া প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে তোমরা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। ননিবালা দেবী স্মরণীয় কেন। দেখো উত্তরটি, দেখে নাও ননিবালা দেবী স্মরণীয় কেন, উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত। উত্তরটা দেখো, দেখে নাও লক্ষ্মী স্বামীনাথন কেন বিখ্যাত, এখান থেকে এই উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো 3-16 JVP কমিটি কি। দেখে নাও, এই প্রশ্নটিও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া ছিল, তার উত্তরটা আরও একবার দেখিয়ে দিই, দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও। তাহলে তোমাদের 2 নম্বরের সমস্ত প্রশ্ন আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর বিভাগ ঘ আর উমদাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। আমি এর উত্তরগুলো দেখালাম না এই মুহূর্তে, তোমাদের এই প্রশ্নগুলো থেকে কারো যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন লিখে পাঠাবে, আমি তার উত্তর পাঠিয়ে দেবো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।